আমার অনেক দিনের ইচ্ছা ছিল শান্তিনিকেতন যাব। তো যাব বলে আর যাওয়া হয়নি। তো একদিন আমার বরের কাছে আমি আবদার করি যে আমাকে শান্তিনিকেতন নিয়ে যেতে হবে। তো ও একদিন হঠাৎ সাডেন প্ল্যানিং করে, বলে চল তোকে কালকে শান্তিনিকেতন নিয়ে যাই। তো শুনে আমি ভীষণ খুশি হয়েছিলাম যে আমি শান্তিনিকেতন যাব। তো দুজন রাতের বেলা বসে অনলাইন থেকে রিসোর্ট বুক করলাম। বুক করে তারপরের দিন আমরা সকালবেলা ধর্মতলা থেকে 6:30টায় বাস ধরে আমরা শান্তিনিকেতন চলে এলাম। তো শান্তিনিকেতন এসেই আমি টোটো থেকে নেমেই দেখি সামনে একটা পলাশ ফুলের গাছ। তো পলাশ ফুলের ফুল হাতে নিয়ে আমি তো ভীষণ খুশি হয়েছি। তো ওখান থেকে এসে আমরা দ্য ক্রিক বলে একটা রিসোর্ট বুক করেছিলাম। তো ওখানে আমরা তো যাচ্ছি, দেখো কত সুন্দর ফুল, ভীষণ সুন্দর রিসোর্টটা সাজানো। তো রিসেপশানে কাজবাজ শেষ করে আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকেই, দেখো পলাশ ফুল দেখা যাচ্ছে। তো আমরা গেছিলাম মার্চের আগে আগে, মানে বসন্তকালের স্টার্টিংয়ে আমরা গেছিলাম। তো আমার খুব ভালো লাগে শান্তিনিকেতনটা। তো সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, তো শুনেছি, পড়েছি, জেনেছি, কিন্তু বাট চোখে দেখেছিলাম না। তো আমার খুব ইচ্ছা ছিল যে একবার শান্তিনিকেতন যাব। তো সেই আবদারটা আমার বর রেখেছে। তো আমরা এসেছি, চলো তোমাদেরকে আমি আমাদের রুমটা দেখাই যে রুমটা কেমন। পলাশ ফুল পেয়ে আমি ভীষণ খুশি ছিলাম, গাছটা দেখে তো আরও ভালো লেগেছিল আমার। তো চলো এই প্রথমে যাচ্ছি, যাওয়ার সময় মুখে দেখো খুব সুন্দর একটা চিত্র ভালো লেগেছে। দেখো এটা হচ্ছে আমাদের রুম। রুমটা ভীষণ সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন, সাবেকিয়ানা, কিছুটা সাবেকিয়ানা ছিল, খুবই ভালো রুমটা। চলো তোমাদেরকে রুমটা দেখাই। রুমটায় সোফা আছে, তারপর তোমার ছোট্ট ফ্রিজ একটা আছে, আর সব থেকে যেটা আমার লাগে ওটা হচ্ছে কফি, বা না হলে কফি আর চা আর তার সাথে স্ন্যাক্স, ওটা না হলে আমার একদম ভালো লাগে না। এটা হচ্ছে ওয়াশরুমটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল এবং খুব সুন্দর ছিল। ওখানে তোমার হেয়ার ড্রায়ার ছিল, ব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু সব রকম ছিল। তো ওখান থেকে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম রিসোর্টটা ঘুরে দেখার জন্য। একটা সুইমিং পুলটাও ভীষণ সুন্দর ছিল। রিসোর্টটা অনেক বড় জায়গা নিয়েই রিসোর্টটা, খুবই সুন্দর, এখানে বসার জায়গা আছে আর ঘুরে দেখার মতো। আমার তো খুবই ভালো লেগেছিল। তো আমার আরেকবার ইচ্ছা আছে ওখানে যাওয়ার।